আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, বনী ইসরায়েলের যুগে আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একদিন এক সুন্দরী পতিতার কাছে গেলেন। সেই পতিতা ওই জামানার সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। এরপর ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনা। ঘটনাটি কি ছিল জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট মাত্র 10,000। আশা করি আপনারা তা পূরণ করে দিবেন ইনশাল্লাহ। তো চলুন বন্ধুরা, আমরা সেই বিস্ময়কর ঘটনায় ফিরে যাই। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরায়েলের এক অপরূপ সুন্দরী রমণী বসবাস করত। সে এতটাই সুন্দরী ছিল যে যেই তাকে দেখত সেই তাকে ভালোবেসে ফেলত, এবং সেই মহিলা পুরুষদের এমন দুর্বলতার সুযোগ নিয়ে ওদের কাছ থেকে অনেক টাকা কড়ি হাতিয়ে তাদের সঙ্গে পাপ কাজে লিপ্ত হতো। এভাবে একদিন সেই মহিলাটি অনেক ধনী হয়ে গেল এবং সে তার এলাকায় অনেক বড় আলিশান একটি বাড়ি তৈরি করলো এবং সদর দরজার সামনে সে অপরূপ সুন্দর একটি সিংহাসন তৈরি করে সেখানে সে অহংকারের সাথে বসে বসে মানুষের চলাফেরার উপর নজরদারি রাখত। একদিন এক আল্লাহওয়ালা যুবক সে মহিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে মহিলা যুবকটিকে ক্ষণিক সময়ের জন্য দেখে ফেলে। এই অল্প সময়ের মধ্যেই মহিলার অন্তরে যুবকের জন্য ভালোবাসার চিত্র অঙ্কিত হয়ে গেল। সে যুবক কখনো কোনো পাপ কাজে লিপ্ত হয়নি। সারাক্ষণ তার সময় কেটেছে নামাজের মুসল্লায় এবং আল্লাহর জিকির আজগার করে। তখন সে তার অন্তরকে কোনোভাবে মানাতে পারছিল না। তখন সে এর থেকে বাঁচার জন্য রোজা রাখা শুরু করলো, কিন্তু এরপরও কোনো ফল হচ্ছিল না। যার কারণে সে সিদ্ধান্ত নেয় ওই মহিলার সঙ্গে একান্ত সময় কাটাতে। এরপর সে তার যাবতীয় জিনিসপত্র বিক্রি করে মহিলার প্রাপ্ত টাকা পয়সা জোগাড় করে সে মহিলার কাছে যায়। তখন সে যুবক মহিলাকে তার প্রাপ্য অর্থ তুলে দেয়। তখন সে মহিলা সেই যুবককে তার পাশে বসায় এবং তার সাথে কথা বলতে থাকে। হঠাৎ করে সেই যুবকের অন্তরে এই কথার উদয় হলো যে আমি যে কথা চিন্তা করে আল্লাহর ইবাদত বন্দি করেছি, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এবং যদি আমি এই পাপ কাজে লিপ্ত হই মহান আল্লাহ তাআলা আমাকে দেখবেন না, এটা কি করে সম্ভব? এই চিন্তা মাথায় আসতেই তার অন্তরাত্মা কাঁপাকাঁপি শুরু করলো। মহিলা তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন? জবাবে সেই যুবক বলল, আমার কেমন কেমন যেন লাগছে, আমি এখান থেকে চলে যেতে চাই। যখন সেই মহিলা তাকে বলে, তুমি যে কাজের জন্য এখানে এসেছো সেই কাজের পর তুমি এখান থেকে চলে যাও, তখন সে বলল যে আল্লাহর সামনে আমি এতটা বছর ইবাদত বন্দি করেছি, তার সামনে আমি কিভাবে তোমার সাথে এই অপকর্মে লিপ্ত হব? এর চেয়ে ভালো এটাই হবে যে এই অর্থকড়ি তুমি রেখে দাও এবং আমাকে মুক্তি দাও। একথা বলে তড়িঘড়ি করে এসে যুবক সেখান থেকে চলে যায়। রমণী যখন সে যুবকের এমন আচরণ দেখলো তখন সে অনেক অবাক হলো, কেননা ইতিপূর্বে সে এমন ঘটনা কোনো দিন দেখেনি। যে পুরুষই তার কাছে এসেছে তার উদ্দেশ্য ছিল অত্যন্ত খারাপ। সে তার উদ্দেশ্য হাসিল করে এখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই যুবক তো কখনো গুনাহের কাজ করেনি। যখনই তার কাছে গুনাহের কাজ করার সুযোগ এসেছে সে আল্লাহর প্রতি অনেক ভীত হয়ে তা করা থেকে বিরত থেকেছে। সে মহিলা যুবকের এই কাজ দেখে অত্যন্ত প্রভাবিত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো, এই যুবক কখনো পাপ কাজ করেনি, কিন্তু তারপরও আল্লাহকে কতটা ভয় পায়, অথচ আমার এই পাপের শরীরে কত পুরুষের হাত পড়েছে, আল্লাহ কি আমাকে এর জন্য ক্ষমা করবেন? চিন্তা করতে করতে সে হযরত মুসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলো। হযরত মুসা আলাইহিস সালাম তখন মানুষদেরকে নসিহত করায় ব্যস্ত ছিলেন। যখন সে মহিলা
হযরত মূসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলো, তখন সে একজনকে ওনার খবর জানিয়ে ভেতরে পাঠালো। হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতে চান। যখন মূসা আলাইহিস সালামকে সেই মহিলার ব্যাপারে জানানো হলো, তখন মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয়ই মহিলা আমার ঈমান নষ্ট করার জন্য এখানে এসেছে। এ কারণে হযরত মূসা আলাইহিস সালাম এই মহিলাকে উদ্দেশ্য করে সরাসরি একথা জানিয়ে দিলেন যে তিনি কোনোভাবেই মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি নন। তখন সেই মহিলা হযরত মূসা আলাইহিস সালামের মুখের কথা শুনতে পেল। তখন সে আরো ভীত হয়ে সেখান থেকে চলে গেল। মনে মনে ভাবতে লাগলো, হায়, আমার পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে স্বয়ং হযরত মূসা আলাইহিস সালাম আমার সঙ্গে দেখা করতে রাজি হলো না। একথা চিন্তা করতে করতে সে তার ঘরে এসে উপস্থিত হলো এবং সে মনে মনে ভাবতে লাগলো, যখন কোনো ব্যক্তি আমাকে তাওবা করাতে পারবে না, তাহলে আমি কেন আল্লাহর নিকট নিজের কৃতকর্মের জন্য তাওবা না করে বসে আছি। তারপর সেই মহিলা আল্লাহর নিকট কান্নাকাটি শুরু করে দিল। এভাবে কাঁদতে কাঁদতে সারা রাত অতিক্রম করে ফেলে। এরপর সকাল হয়। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, যেহেতু আমার পাপের বোঝা এতটাই ভারী হয়ে গিয়েছে, আমার এখন উচিত ভালো একজন মানুষের সংস্পর্শে আসা। অতঃপর সে ঠিক করলো সে সেই যুবকের ঘরে যাবে এবং তার খাদেম হয়ে সারা জীবন অতিবাহিত করবে। অতঃপর সে যখন তার এলাকা ছেড়ে দিয়ে ওই যুবকের এলাকায় গিয়ে উপস্থিত হয়, তখন সেই যুবক সেই মহিলাকে দেখে এই আশঙ্কা করতে থাকে যে হয়তো ওই মহিলা তার ঈমান নষ্ট করতে এসেছে। এই কথা চিন্তা করতে করতে ওই যুবক বিকট চিৎকার দেয় এবং সেখানে তার মৃত্যু হয়ে যায়। যখন সেই মহিলা দেখল যে তার কারণে সেই যুবক ইন্তেকাল করেছে, তখন সে আবারও ভেঙে পড়ল। তারপর মহিলা সেই যুবকের পরিবারের সঙ্গে দেখা করলো, সমস্ত ঘটনা খুলে বলল। তারপর সেই যুবকের পরিবার সমস্ত কথা শুনে সেই মহিলাকে বলে, যদি তুমি তাওবা করার মনস্থ করে এখানে এসে থাকো, তবে তুমি তার ছোট ভাইকে বিবাহ করে নাও, তার পদতলে সারাটা জীবন অতিবাহিত করো। তখন সে এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যায়। সে যুবকের ছোট ভাইয়ের সঙ্গে তার বিবাহ হয়। শোনা যায় যে সে মহিলার গর্ভ থেকে যে সন্তানগুলো দুনিয়াতে এসেছিল, তারা সকলেই সেই জামানার অনেক বড় ওলি আউলিয়ার খ্যাতি লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরো ইসলামিক কাহিনী পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয়।